নমস্কার, আমি সুরজিৎ সিংহ। কিন্নাহারে শ্রীয় টিচিং নামক কোচিং সেন্টারের শিক্ষক। এই কোচিং সেন্টার এবছর থেকে একটি পরীক্ষার ব্যবস্থা করেছে, জেনারেল সায়েন্স টেস্ট। এই পরীক্ষাটি দিতে পারবে নবম এবং দশম শ্রেণীতে পাঠরত যে কোনো শিক্ষার্থী। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা যাতে নবম এবং দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় তারা সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অ্যাডভান্স নলেজ গেইন করে এবং ভবিষ্যতে চাকরি পরীক্ষায় তাদের সাহায্য করতে পারবে। এই পরীক্ষার সিলেবাসগুলি আমি একে একে বলছি। নবম এবং দশম শ্রেণীতে তাদের বিজ্ঞান এবং অঙ্ক এই বইয়ে, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান বইয়ের যে বিষয়গুলো রয়েছে তাদেরই প্রয়োগমূলক কোশ্চেন হবে। যেমন ফিজিক্স পার্ট রয়েছে, কেমিস্ট্রি পার্ট রয়েছে, বায়োলজি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে। ফিজিক্স পার্টটা বেশি করে জোর দেওয়া হবে যাতে ছাত্রছাত্রীরা ফিজিক্সের ওপর আগ্রহ আরও বৃদ্ধি পায়। কেমিস্ট্রিতে থাকবে, বায়োলজিতে কম সংখ্যক থাকবে এবং ম্যাথামেটিক্সেও বেশ কিছু থাকবে। তো অ্যাপ্রক্সিমেট ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রায় 30টা মতো কোশ্চেন হবে। আর বলে দিই, ফুল মার্কস হবে 50। ফিজিক্স ও কেমিস্ট্রিতে 30 মতো, বায়োলজিতে 4 থেকে 5টা, ম্যাথামেটিক্সে 10 থেকে 11টা মতো, আর কিছু জিআই এবং রিজনিং। প্রথম পরীক্ষাতে জিআই এবং রিজনিং খুব একটা বেশি দেওয়া হয়নি, অল্প সংখ্যক দেওয়া হয়েছে। আস্তে আস্তে এর পরিমাণটা বাড়ানো হবে। তো একটাই কোশ্চেন হবে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যে নবম শ্রেণীতে পড়ছে তাকে দশম শ্রেণীর কিছু কিছু জিনিস জানতে হবে। সেটা আমি বলবো প্রথম পরীক্ষাটা দেওয়ার পর তাদের মধ্যে একটা আইডিয়া আসবে। পরীক্ষা যেমনই হোক, তারা পরীক্ষাটা দিলে তাদের আরও বেশি করে জ্ঞান বৃদ্ধি হবে। ম্যাথামেটিক্সের ব্যাপারে তারা যে ম্যাথগুলো পড়ছে সেই সব ম্যাথই থাকবে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর মধ্যে। সেক্ষেত্রে বলবো পরিমিতির ফর্মুলাগুলো ভালো করে দেখতে। প্রথম পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া হবে, ফলে তাদের সেই জায়গাগুলো ঠিকঠাক দেখতে হবে। এবার আসি পরীক্ষার বিষয়বস্তু। ফুল মার্কস থাকবে 50টা এমসিকিউ, 50টা এমসিকিউ এবং প্রতি 4টেতে যদি 4টে ভুল হয় 1 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ 0.25 করে প্রতিটি প্রশ্নে নেগেটিভ মার্কিং রয়েছে। এমতো অবস্থায় তারা নির্দিষ্ট দিনে, অর্থাৎ প্রথম পরীক্ষাটার দিন হয়েছে 2 জুন 2024 সানডে। পরীক্ষার স্থান কিন্নাহার তারাপদ মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং সময় 11টা AM, 11টা থেকে 12 o'clock, 11টা থেকে 12টা, এই 1 ঘন্টার পরীক্ষা। এই পরীক্ষাতে তারা যে রাফ করবে সেই রাফ পেপার তারা নিজেরাই সঙ্গে আনবে এবং পরীক্ষা চলাকালীন সেটা একবার চেক করে নেওয়া হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় বসে এবং আস্তে আস্তে তাদের ইমপ্রুভমেন্টের জন্য এই ব্যবস্থা। পরীক্ষার প্রবেশ মূল্য 10 টাকা। আগে থেকে কোনোরূপ অ্যাডমিট কার্ড বা ফর্ম ফিল আপের কোনো ব্যবস্থা নেই। সেই স্থানে গিয়ে 10 টাকা জমা করার পর একটা সিট নাম্বার দেওয়া হবে। সেই সিট নাম্বারটা নিয়ে নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট জায়গায় সে বসে পরীক্ষা দেবে। আর প্রতিটি বেঞ্চে দুজন করে বসানো হবে। তাহলে প্রথম পরীক্ষাটা হচ্ছে 2 জুন রবিবার 11টা থেকে 12টা। তো তোমরা 10:30টার মধ্যে পৌঁছে যাবে এবং সেখানে নির্দিষ্ট স্থানে সেই টিকিটটি দেওয়া হবে, সেটা সংগ্রহ করে নেবে, যেটা সিট নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে কতজন পরীক্ষা দেবে সেটা বুঝবো কী করে? যারা এই শ্রীয় টিচিং কোচিং সেন্টারের মধ্যে পড়ে, অর্থাৎ আমার কাছে পড়ে, তারা তো জেনে যাচ্ছে বা আমি সেই সংখ্যাটা জানতে পারছি, তাদেরকে আলাদা করে বলতে হবে না। যারা এখানে পড়ো না তাদের ক্ষেত্রে একটা ফোন করে জানিয়ে দেবে যে কে কে পরীক্ষা দিতে চাইছো।
অর্থাৎ আমি আপাতত ধরে নিচ্ছি এই এলাকার মধ্যেই যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাই পরীক্ষা দেবে, আস্তে আস্তে বাইরেরও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটাতে ফোন করে তোমরা শুধু বলে দেবে যে পরীক্ষা দিতে চাই, অথবা তোমাদের টিচারদের যারা থাকবেন টিচারদেরকেও বলতে পারো, তারাও আমাকে জানিয়ে দেবে। তো সেইভাবে আমি একটি সংখ্যা নির্ধারণ করে সেরকমই কোশ্চেন পেপার ছাপাবো এবং টোটাল এক্সামটা OMRCT হবে। OMRCT পরীক্ষা হবে। তোমাদের ব্ল্যাক বল পয়েন্টে পেন নিয়ে গিয়ে তোমরা OMRCT সেই ঘরগুলো ফিল আপ করবে এবং সেই OMRCT জমা নিয়ে নেওয়া হবে। কোশ্চেন তোমরা বাইরে নিয়ে যেতে পারবে, OMRCT জমা নিয়ে নেওয়া হবে। তাহলে সংক্ষিপ্ত আকারে পুরো ব্যাপারটা বলি। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দেবে। পরীক্ষাটা হবে 2 জুন সানডে 11টা থেকে 12টা, কিন্নাহাট তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে হবে। পরীক্ষা সিলেবাসগুলোর মধ্যে এগুলো বলা হলো এবং নাম দেওয়া জমা করার জন্য এই ফোন নাম্বারে ফোন করে নাম জমা করবে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। যারা বিজ্ঞান বিভাগে আগ্রহী, পড়াশোনা করো, তারা অবশ্যই এই পরীক্ষায় বসবে। OMRCTের মধ্যে পরীক্ষাটা হবে এবং সেই OMRCT জমা করে নিয়ে নেওয়া হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর পুরস্কার কিছু দেওয়া হবে কিনা। তো সেই ব্যাপারে যারা জানতে চাও তাদের জন্য বলছি যে প্রতিটি পরীক্ষা শেষে পুরস্কার দেওয়া হবে না, কিন্তু বছরের শেষে সব নাম্বার যোগ করার পর দেখা হবে যে কে সবচেয়ে বেশি পেয়েছে। অর্থাৎ একটা খারাপ হলেও পরেরটা যদি তুমি ভালো করতে পারো তাহলে টোটালটা বেড়ে যাবে। এবার আসি রেজাল্ট কিভাবে জানবে সেই ব্যাপারে। এটার অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো যে ওই যে 50টা কোশ্চেনের পরীক্ষা তোমরা দেবে, সেই 50টা কোশ্চেনের আনসার আমি এই চ্যানেলেই আলোচনা করব, শ্রীয় টিচিং চ্যানেলে। এই চ্যানেলে আলোচনা করব এবং তোমাদের কাছে সেই চ্যানেলের লিঙ্ক পৌঁছে যাবে বিভিন্নভাবে। তোমরা চেয়েও নিতে পারো, তোমাদের বন্ধুদের কাছ থেকে বা স্যারকে বলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। তো সেই চ্যানেলে উত্তরগুলো আলোচনা করা হবে, এমনকি পরবর্তী পরীক্ষার তথ্য, কবে পরীক্ষা হবে, কী কী বিষয়ের ওপর পরীক্ষা হবে, সেই তথ্য এই চ্যানেলের সাহায্যে জানা যাবে। অর্থাৎ টোটালটা কন্ডাক্ট করা, টোটালটা পরিচালনা করা এই চ্যানেলের মাধ্যমেই হবে। এই চ্যানেলের মাধ্যমে যদি তোমার কোশ্চেনের সব মিটে যায় তাহলে ফোন করবে না, যদি কিছু বুঝতে না পারো তবেই ফোন করবে। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমেই তোমরা তোমাদের উত্তরগুলো সব জানবে এবং সেই উত্তরগুলো যেগুলো তোমরা পারোনি সেগুলো তোমরা শিখতে পারবে এবং পরবর্তী পরীক্ষার জন্য সেটা তোমাদের পক্ষে ভালো হবে। তাহলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো এবং আরও ভালো করে পড়াশোনা করো। নমস্কার।